দেশের উত্তরাঞ্চলের অন্যতম আলু উৎপাদনকারী জেলা ঠাকুরগাঁও। প্রতি মৌসুমে এখানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়। চলতি মৌসুমেও জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে দাম কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। কেজি প্রতি আলুর উৎপাদন খরচ ১৩ থেকে ১৫ টাকা, কিন্তু বাজারে আলুর দাম মাত্র ৭ থেকে ৮ টাকা। তাই মৌসুমের শুরুতেই হিমাগারগুলোতে বাড়তে শুরু করেছে আলু চাষিদের ভিড়। লোকসান কমাতে ভাড়া নির্ধারণের আগেই আলু সংরক্ষণের জন্য ছুটছেন তারা। আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু আলুর দাম নাই। দাম না হওয়ার কারণে কিছু আলু এই স্টোরে ঢুকাচ্ছি। প্রতি বছর আমাদের লস খাইতেছি, লস খাইতে কৃষকের কোমর ভেঙে গেছে। এদিকে বিদ্যুৎ ও পরিচালন ব্যয় বিবেচনা করে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছে হিমাগার সংশ্লিষ্টরা। চাষিরা দাম না পাওয়ার কারণে এবং হিমাগার সংকীর্ণতার কারণে হিমাগারের দাম নির্ধারণ করা হয়নি, তার আগেই কৃষকরা হিমাগারে সংরক্ষণ করছে। কৃষি বিভাগ বলছে, উৎপাদিত অতিরিক্ত আলু ব্যবহারযোগ্য করে তোলা ও শিল্প খাতে কাঁচামাল হিসেবে আলুর ব্যবহার করা হলে চাষিরা উপকৃত হবে। অতিরিক্ত যেটা উৎপাদন হচ্ছে এটাকে ব্যবহারের পর্যায়ে নিয়ে যেতে হবে। আলু থেকে কিন্তু স্টার্চ তৈরি হয়। এরকম কারখানা, এরকম উদ্যোক্তার যারা আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের এই আলুটা আপনার ব্যবহার হবে। আলু ব্যবহার হইলেই আমার কৃষক লাভবান হবে। সংরক্ষণ সুবিধা ও রপ্তানির সুযোগ তৈরি এবং শিল্প খাতে আলুকে কাঁচামাল হিসেবে কাজে লাগাতে পারলে এই অঞ্চলের কৃষকরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।